इंडिया मार्केट इनभेस्ट माइंडसेटे আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ডিফেন্স সেক্টর বা ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো দেখলে দেখা যাবে, দেখুন ভারত ডায়নামিক আজকের দিনে 4% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। শুধু ভারত ডায়নামিক নয়, ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি, প্রায় প্রতি কটা কোম্পানি, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড প্রায় 3% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। বেলকে দেখলে দেখা যাবে, দেখুন ভারত ইলেকট্রনিক প্রায় 2.5% মতন, মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড প্রায় 2.5%-এর কাছাকাছি, গার্ডেন রিচ সেটাকেও দেখলে দেখা যাবে 1.5%-এর ওপরে, কোচিন শিপইয়ার্ড 2.5%-এর ওপরে, ডেটা প্যাটার্ন এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও 5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখেছে। তো কম বেশি প্রায় প্রতি কটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো কিন্তু আজকের দিনে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? তাহলে ডিফেন্স সেক্টরের কি যে বুম সেটা শেষ? দেখুন ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে দেখলে দেখা যাবে সব কটা কোম্পানির মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি কোনো খারাপ নিউজ নেই। অপরন্তু গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেভাবে যদি করতে থাকে তাহলে কিন্তু কোম্পানিগুলোর মধ্যে ভালো মুভমেন্ট এক্সপেক্টেড। দেখুন স্যার, ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর মধ্যে ভালো র্যালি কখন থেকে শুরু হলো? যখন থেকে অপারেশন সিন্দুর হলো, অর্থাৎ ভারত অ্যাকশন নিয়েছে পাকিস্তানের ওপর, তখন থেকে কিন্তু ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি যথেষ্ট ভালো র্যালি দেখিয়েছে। কোনোটা 25%, কোনোটা 100%, কোনোটা 50%। তো ভালো র্যালি দেখানোর পরে কিছুটা তো প্রফিট বুকিং হবেই স্যার। তো এটা প্রফিট বুকিং হচ্ছে বলতে পারেন। গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা নিয়ে চলছে, যে আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়া, ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর, বিভিন্ন দেশের ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর সাথে কোলাবোরেশন, তো সেই অনুযায়ী কিন্তু ডিফেন্স সেক্টর আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে অদূর ভবিষ্যতে। তবে ডিসক্লেমার সঙ্গে সঙ্গে দিয়ে রাখি যে এটাকে বাই রেকমেন্ডেশন বলছি না। অনেকে প্যানিক করছেন যে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কেন পড়ছে, পড়ার পিছনে কারণ কিচ্ছু না, ইন্ডিভিজুয়ালি কোনো খারাপ নিউজ নেই। প্রতি কটা কোম্পানির মধ্যে একটা প্রফিট বুকিং হচ্ছে, কারণ প্রতি কটা কোম্পানি 3 মাস, লাস্ট 3 মাস 4 মাসের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো এটাই হচ্ছে কারণ পড়ার পিছনে ডিফেন্স স্টকগুলো। হিন্দুস্তান জিঙ্ক, তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে এই কোম্পানিটা হচ্ছে বিধান্তার একটা সাবসিডারি। তো এই কোম্পানিটার আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কী করেছে অ্যাট ফার্স্ট সেটা দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি, রুপিস কি আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 6.24, এটা 1 বছর আগে, 3.25 আগের কোয়ার্টারে, 6.25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে কোম্পানি 1 বছর আগে 8,398, আগের কোয়ার্টারে 9,314, এই কোয়ার্টারে 8,050। তো দেখলে দেখা যাবে 8,398টা প্রায় 8,400টা 8,050 এসছে ইয়ারলি কোম্পানি যে ইনকাম, সেখানে একটা গিরাবাট দেখা গেছে, এবং কোয়ার্টারলি 9,300টা 8,050 হয়েছে। কোয়ার্টারলি তো হেভি গিরাবাট দেখা গেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস কি বলছে? টোটাল এক্সপেন্সেস বলছে যে কোম্পানি 1 বছর আগে 5,284 কারোর মতন খরচা করেছিল, আগের কোয়ার্টারে 5,532, এই কোয়ার্টারে 5,065। তো খরচা কিছুটা কন্ট্রোল করেছে বলতে পারেন, কিন্তু ইনকাম হিউজ পড়ে গেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 3,114, আগের কোয়ার্টারে 3,782, এই কোয়ার্টারে 2,985। তো যেরকমটা কোম্পানির ইনকাম হয়েছে এবং খরচা যেরকম হয়েছে সেই অনুযায়ী দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিটও ইয়ারলি পড়েছে এবং কোয়ার্টারলি পড়েছে। এবার আমরা কি দেখব? নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1 বছর আগে কি করেছিল? 1 বছর আগে 2,345, আগের কোয়ার্টারে 3,003, এই কোয়ার্টারে 2,234। তো এখানেও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি হেভি গিরাবার দেখা গেছে নেট প্রফিটে, যেটা কোম্পানির ঘরে ঢোকে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। রেজাল্টটা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। যখনই রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে তখনই কিন্তু কোম্পানিটা নিচে এসেছিল। তো মার্কেট হয়তো এই রেজাল্টটাকে মেনে নিয়েছে, কারণ ডিউরিং মার্কেটেই কোম্পানির রেজাল্ট এসছে এবং কোম্পানিটা কিন্তু ব্যাপক গিরাবাট দেখায়নি। এখন দেখার বিষয় যে মন্ডেতে এই কোম্পানিটা কীরকম পারফরমেন্স দেখায়। জেএসডব্লিউ স্টিল সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এই মার্কেটে 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখি। তো আজকে 18 তারিখ এই কোম্পানিটাও কিন্তু তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেরি না করে কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি, রুপিস কি আছে, রুপিস ইন কারোয়ে রয়েছে।
ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে 6/24 এক বছর আগে, 3/25 আগের কোয়ার্টারে, 6/25 এই কোয়ার্টারে। আমরা যদি ইনকাম দেখি তো টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে কোম্পানিটা এক বছর আগে 43,107, আগের কোয়ার্টারে 45,049, এই কোয়ার্টারে 43,497। তো ইয়ারলি সামান্য জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু সামান্য গিরাওয়াট দেখা গেছে কোম্পানির ইনকামে। তো এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে খরচা। তো খরচা এখন মেন হয়ে দাঁড়িয়েছে। যদি খরচা কন্ট্রোল করে তাহলে কোম্পানি প্রফিট ভালো প্রেজেন্ট করবে। তো দেখলে দেখা যাবে টোটাল এক্সপেন্সেস কী বলছে, যে এক বছর আগে 41,715, আগের কোয়ার্টারে 43,032, এই কোয়ার্টারে 40,325। তো দেখলে দেখা যাবে খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি ব্যাপক কন্ট্রোল করেছে। তো সেই অনুযায়ী কোম্পানির অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 1392 এক বছর আগে, আগের কোয়ার্টারে 2017, এই কোয়ার্টারে 3,172। তো প্রফিট এতটা ভালো বেড়েছে কেন? যেখানে ইনকাম কিন্তু অত বিশাল হয়নি। প্রফিট বাড়ার পিছনে মেন কারণ হচ্ছে কোম্পানি খরচাটাকে কিন্তু যথেষ্ট ভালো কন্ট্রোল করেছে, যার জন্য কোম্পানির প্রফিট ইয়ারলি অনেকটা বেড়েছে, কোয়ার্টারলিও ব্যাপক বেড়েছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে মেন প্রফিট। তো মেন প্রফিট যদি দেখি তাহলে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখা যাবে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে এক বছর আগে 867, আগের কোয়ার্টারে 1502, এই কোয়ার্টারে 2209। তো 800টা 2200 হয়েছে, ভাবতে পারছেন? প্রায় 3 গুণ। এবং 1500টাও কিন্তু অনেকটা বেড়েছে। তো ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে, বা বলতে পারেন ফাটাফাটি পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার ওয়ানে। স্যার চার্টটা দেখলেও দেখা যাবে দেখুন একদম লাস্ট মুমেন্টে 3:27 কোম্পানি রেজাল্ট প্রেজেন্ট করেছে এবং তখনই কিন্তু কোম্পানিটা রকেট হয়ে পড়ে ছুটতে শুরু করেছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এক্সপেক্টেড মন্ডেতে কোম্পানিটা কিন্তু ধামাকা করতে পারে। টাটা পাওয়ার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা শুধু পাওয়ার সেগমেন্টে কাজ করছে সেরকম নয়। কোম্পানিটার পুরনো যে বিজনেস পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা তো রয়েছে। তার সাথে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জিতে কাজ করছে, যেখানে সোলার রুফটপ সোলার এনার্জি নিয়ে তো কাজ করছেই। তার সাথে কোম্পানিটা উইন্ড এবং হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে। এখন কোম্পানিটা নিউক্লিয়ার এনার্জি নিয়েও কিন্তু কাজ করছে। তার পাশাপাশি এই কোম্পানিটাই চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, কারণ ইলেকট্রিক ভেহিকেলস যদি মার্কেটে চলে বা ইন্ডিয়ায় চলে তাহলে কিন্তু চার্জিং স্টেশন দরকার হবে। তো এই কোম্পানিটা এগ্রেসিভলি চার্জিং স্টেশন তৈরি করছে। তো যথেষ্ট ভালো বিজনেস এবং বেশ ডাইভার্সিফাইড বিজনেস। তো এই কোম্পানিটা আজকের দিনে প্রায় 1.5% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে মার্কেটের প্রেশার ছিল কোম্পানিটা নিচে এসছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানিটা সিকিউর করেছে ফার্স্ট ব্যাটারি এনার্জি স্টোরেজ পারচেস এগ্রিমেন্ট ফ্রম এনএইচপিসি। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ টাটা পাওয়ারের জন্য। দেখুন টাটা পাওয়ারের সাবসিডি কি, টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড, অর্থাৎ TRPEL, যেটা টাটা পাওয়ারের হোলি ওনেড সাবসিডারি, তারা সাইন করেছে 30 মেগাওয়াট ব্যাটারি এনার্জি স্টোরেজ পারচেস এগ্রিমেন্ট উইথ এনএইচপিসি। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানিটার জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ কেউ এই ভিডিওটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।